জোয়ার ভাটা কবিতা বাই আর্টিস্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। তুমি কি দেখিয়াছ উজান ভাটি? কেন হয় জানো? এটাই কিন্তু সত্যি, চিরসত্য। উজান আর ভাটি। উজান বলতে এখানে দক্ষিণ মেরু থেকে পানি বাহিত নদীতে পানিগুলো যখন উত্তর দিকে যায়, আর ভাটি হলো আবার পানিগুলো যখন দক্ষিণ মেরুতে নেমে যায়। এটাই আমার এই ল্যান্ডে, এই মেরুতে চলমান। এটাই হলো খাঁটি। চন্দ্রের আকর্ষণে এটা হয়, সকলেই জানে। তুমি কেন জানো না? তোমাকে জানতে হবে। আর মানুষের জীবনে কিন্তু উজান ভাটি আছে। উজান ভাটিতে চলে, একবার মানুষই করে উপরে উঠে আবার নিচে নামে, এভাবেই চলমান। মানুষে মানুষের দ্বন্দ্ব, হানাহানি, এই সমস্ত কারণে মানুষ উপরে নিচে উঠানামা করে। আর মানুষ তো চিন্তাশীল, চিন্তা করে অনেক সময় মানুষের দ্বন্দ্বের কারণে কুল পাওয়া যায় না। এই কারণেই মানুষের মন মাঝে মাঝে হয়ে থাকে মিয়নমিন। উজান ভাটির আরেকটি নাম জোয়ার ভাটা। জোয়ার আসবে, আবার ভাটায় চলে যাবে। আবার মাঝে মাঝে আরও উত্তরের পানি, হিমালয় থেকে বরফ গলা পানি ও নেমে যায় এই নদী দিয়ে। মানুষের আবেগ অনুভূতির কত কি দখল করে আছে এই জোয়ার ভাটা। মাঝিরা যখন পাল তুলে যেত উজানের দিকে, তখন যদি ভাটা থাকতো, কত যে কষ্ট হতো তার সেই গুণ টানা। গুণ টেনে নিয়ে যেত নৌকা। সইয়া নৌকায় যখন বধূ যেত লাল শাড়ি পরে নাইওরে, তখন যদি ভাটা থাকতো, সে কি কষ্ট। এক নৌকায় এক মাঝি, দাঁড় টেনে 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 আগাতে পারছে না, স্রোত নিয়ে যাচ্ছে ভাটার দিকে। এই সেই নৌকা। এই ভাটার টান অনেক কঠিন ছিল। সকালবেলা যখন বধূরা স্নান করতে আসতো, তারা এই ভাটার স্রোতকে কত ভয় পেত। তারা ভয়ে জলে নামতে চেত না। জল যদি ওদেরকে টেনে নিয়ে যায়, এখনও আছে যমুনাতে, শীতলক্ষায় তা পরিলক্ষিত হয় না, ধীরে আসে ধীরে যায়। জোয়ার ভাটার টানে জেলেরা মাছ ধরতে যখন আসে, তাদেরও নানান রকম সমস্যা হয়। জোয়ারে মাছ আছে তো ভাটাতে নাই, ভাটায় আছে তো জোয়ারে নাই। এই যে কষ্ট, রাতে এই শীতে তারা যখন জাল নিয়ে নামে, মাছ পায় না। তাতে জেলেদের দুঃখ নাই, মাছ পায় আর না পায়। জোয়ার ভাটার টানে উত্তর থেকে বালু এসে ভরে যাচ্ছে নদীর বুক, চর পড়ে যাচ্ছে। এই চর আবার কারো কারো উপকারে লাগছে। কৃষিকাজ হচ্ছে, কত কি হচ্ছে, চর দখল করে নতুন নতুন জিনিস হচ্ছে। এটাই তো নদীর খেলা। নদী শুধু দিয়েই যায় আমাদেরকে। আর জোয়ার ভাটার খেলা দেখাচ্ছে প্রতিদিন। আবার এই চর নিয়ে কত খেলা, চর নিয়ে দখলবাজি, মারামারি, হুড়াহুড়ি, কত কি। কৃষকের এই চর নিয়ে কত আয়োজন। গরু নিয়ে আসে চাষ দিতে, চাষ করে ফসল ফলায়। এই যে কত কি, এগুলা তো আসলে সৃষ্টির লীলা। গ্রাম্য বধূরা যখন দলবল নিয়ে তাদের ননদ যাকে নিয়ে আসে এখানে শাক তুলতে, সে কি রঙিন, হলুদ আর লাল রঙের ছড়াছড়ি দেখা যায় তখন এই চরের মাঝখানে। তাহলে এই যে সবুজের মধ্যে লাল আর হলুদের খেলা, সেটা কি সহজ জিনিস? গ্রাম্যবধূর গ্রাম থেকে ঘুমটা দিয়ে বের হয়ে আসা এই নদীর পাড়ে শাক তুলতে, সেটা কি দেখেছেন? তাহলে কি হলো? জোয়ার ভাটার খেলায় এই চর, এই চরে আবার বধূরা এসে ভাসায় ভেলা। রাখাল বালকরা এই জোয়ার ভাটায় হয়ে যাওয়া চরে এসে বিকালবেলা শুরু করে দেয় খেলা। সে কি আনন্দ! এই আনন্দ যদি আপনি না দেখে থাকেন, তাহলে আপনি বুঝবেন না। আপনি আসেন একদিন বিকালে, দেখেন ওদের খেলা। জীবন তো অনেক ছোট। আপনি যদি জোয়ার ভাটার খেলা না দেখেন,
তাহলে তো আপনার কেটে যাবে বেলা। গ্রাম্য বালক বালিকারা এই চরে আসে প্রেম নিবেদন করতে। সেটা কি স্বর্গীয় জিনিস। প্রেম এমন একটা জিনিস যাহা স্বর্গ থেকে আসে। এই প্রেমের টানে বালক বালিকা এই চরে আসে। এসে কি দেখে জানেন? কচুরিপানার ফুল। কচুরিপানার ফুল আর কচুরিপানাগুলো যখন জোয়ার ভাটায় এদিক সেদিক চলে যায়, সেটাই ওরা দেখে আনন্দ নিয়ে প্রেম নিবেদন করে আবার চলে যায়। নদীতে বাচ্চাদের বানানো কলা গাছের ভেলা। আবার এখন কি হয় জানেন? থার্মোকলের ভেলা। সেটা কিন্তু জোয়ার ভাটাই ওদেরকে নিয়ন্ত্রণ করে। একবার জোয়ারে এদিকে আসে তো ওইদিকে যায়। এটা হলো বায়ে যায় বায়ে আয়। সুস্থতার জন্য মানুষ এখানে আসে জোয়ার ভাটার পানি নিতে। সেটা টোটেম। টোটেম বিশ্বাসে অনেকে ভালো হয়ে যায়। সেখানে কবিরাজ মশাই যখন পাঠায়, মাটির হাঁড়ি নিয়ে তারা আসে জোয়ার ভাটার পানি তুলে নিতে। নিয়েও যায়, সে পানি পান করে, আর সবাই পান করে রোগ মুক্তি পায়। পুরোহিত মশাই নিয়ে আসে মানুষকে, এখানে আসে শ্রাদ্ধ করে। এই জলে জোয়ার ভাটার জল লাগে। জল তুলে নেয় অঞ্জলি দিয়া, মাথায় দেয়, মুখে দেয়, তারপর স্নানও করে। স্নান করলেও তারা মুক্তি পায়। পূজারী পূজার জিনিসপত্র, শেষকৃত্য এখানে এসে ফেলে দেয়, মিটে দেয় তাদের মনের জ্বালা। সেখানে আবার কত কান্নাকাটি দেখেছেন? সেই যে আদরের ধন এখানে ফেলে দিয়ে যায়, সেটার জন্য তাদের আবেগের শেষ নেই। রাতের প্রেম লীলার যে উচ্ছিষ্ট মানুষের শরীরে ভরে থাকে, সেগুলা এসে সকলে এখানে ধুয়ে মুছে জোয়ার ভাটার পানিতে দূরে সরিয়ে দেয়। ভোরের স্নানে লজ্জা, তাও কিন্তু বধূরা আসে এখানে ধেই।